কাল ঘোষিত হতে পারে ভারত টেস্টের দল, অনিশ্চিত মুস্তাফিজ, আলোচনায় মুশফিক, মমিনুল, ইমরুলের ফিটনেস। I think our physio put quite a firm sort of plaster mini cast around the injured digit, and he seemed to come through it very well. ক্রিকেট প্রসঙ্গ। ভারত সফরকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করল বাংলাদেশ। ইনজুরি থেকে ফেরা মুশফিক, ইমরুল ও মমিনুল ব্যাটিং আর ক্যাচিং অনুশীলনে কোনো ব্যথা অনুভব করেননি বলে নিশ্চিত করেছেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তবে ফিটনেসের সবশেষ অবস্থা জেনেই কালই ঘোষণা করা হবে 16 সদস্যের দল, যেখানে 5 পেসারের মধ্যে নাও থাকতে পারেন পেসার মোস্তাফিজুর রহমান। পাশাপাশি 3 নিটে ব্যাট করছেন মুশফিক, মমিনুল, ইমরুল। ঐচ্ছিক অনুশীলনে তাতে পাখির চোখ বিসিবির ডাক্তার আর ফিজিওর। ভারত সফরে দলের কাঠামো যে নির্ভর করছে এই 3 জনের ফিটনেসের অবস্থার উপর। প্রায় ঘণ্টাখানেক ব্যাটিং অনুশীলন শেষে মূল মাঠে চলল ক্যাচিং প্র্যাকটিস, যেখানে সবচেয়ে স্বস্তির খবর গ্লাভস হাতে মুশফিকের এই ছবি। বাকি দুজনকে নিয়েও সুখবর দিলেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল। Yes, he kept today pain free. মুশফিকের আঙুলে যে ব্যথা ছিল, কিপিং অনুশীলনে কোনো সমস্যা হয়নি। ব্যাটিং করার সময় 3 জনই ব্যথা নিয়ে কোনো অভিযোগ করেননি। তবে ডাইভিং অনুশীলন করেননি কেউ। বুধবার পুরো অবস্থাটা জানা যাবে। দলের কম্বিনেশনের সাথে মাথায় রাখতে হচ্ছে হায়দ্রাবাদের উইকেটের কথাও। সাবেক ইংলিশ এই কোচ টেনে আনলেন 4 বছর আগের স্মৃতি। 3 seamers and 1 spinner. ইংল্যান্ডের হয়ে সেবার 3 পেসার খেলানো ঠিক ছিল না। হায়দ্রাবাদের উইকেট ব্যাটিং বান্ধব, সাথে স্পিনাররা সাহায্য পায়। তবে এসব 4 বছর আগের অভিজ্ঞতা। এখন তো ভারত স্পোর্টিং উইকেটে খেলছে, সবকিছুই মাথায় রাখতে হচ্ছে। India recently have played on very good wickets. তবে সাম্প্রতিক অভিজ্ঞতা থেকেই হয়তো 5 পেসার নিয়ে ভারত যাওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। অনুশীলন ম্যাচ শেষে 16 সদস্যের দল থেকে ফিরবেন একজন। তবে এবারও সুখবর নেই পেসার মোস্তাফিজকে ঘিরে। মানসিক ধকল কাটিয়ে উঠতে না পারায় ভারত সফরে নাও দেখা যেতে পারে কাটার মাস্টারকে। তাহিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের সবচেয়ে বড় চমক, 5 বছর পর দলে ফেরা অভিনব মুকুন্দ। ফিরেছেন ঋদ্ধিমান সাহাও। 16 সদস্যের এই দলে 7 ব্যাটসম্যান, 7 বোলারের সঙ্গে রয়েছেন একজন অলরাউন্ডার এবং একজন উইকেট কিপার ব্যাটসম্যান। 2001 সালের সবশেষ জাতীয় দলে খেলা তামিলনাড়ুর ওপেনার অভিনব মুকুন্দ ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজে। আর পার্থিব প্যাটেলকে সরিয়ে উইকেট রক্ষকের দায়িত্বে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। 9 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই একমাত্র টেস্টে ভারতের অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। প্রসঙ্গ। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর বাতিল করেছে কানাডা হকি দল। মার্চের এমন সিদ্ধান্তে হতবাক বাংলাদেশ। শেষ পর্যন্ত তারা না এলে বিকল্প দল পাঠাবে আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH। দিন দুয়েক আগে ঢাকায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন FIH। গ্রুপ এতে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে ছিল টুর্নামেন্ট ফেভারিট কানাডা। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর 11তে থাকা কানাডাকে বলা হচ্ছিল সবচেয়ে ফেভারিট, কিন্তু নিরাপত্তার ঠুনকো অজুহাতে হঠাৎই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেছে দেশটি। সোমবার কানাডার কুইবেক শহরে এক মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে নিরাপত্তা শঙ্কায় কানাডা হকি ফেডারেশন। আমি পরে ফোন করলাম সুইজারল্যান্ডে আমাদের FIH এর হেডকোয়ার্টারে। ও ম্যানেজার টুর্নামেন্ট যে আছে মিস্টার গ্যালিফার মার্টিন, উনি বললো যে কানাডা আসবে না, ওরা সিকিউরিটি রিজনে রিফিউজ করছে। কানাডার এমন হঠকারী সিদ্ধান্তে রীতিমতো বিস্মিত স্থায়ী আয়োজকরা। ক্রিকেট, আর্চারি সহ নানা আন্তর্জাতিক আয়োজন নির্বিঘ্নে আয়োজন করেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কায় আগে সফর বাতিল করলেও ঘুরে গেছে দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দল। এবছরের শেষ দিকে ঢাকা আসবে অস্ট্রেলিয়া। এমন বাস্তবতা সত্ত্বেও কানাডা না এলে অন্য দল পাঠাবে আন্তর্জাতিক হকি ফেডারেশন। নাই আমাদের এখানে এবং এভরিথিং ইজ ফাইন, এন্ড বাংলাদেশ ইজ আ ভেরি ফ্রেন্ডলি কান্ট্রি। এই সব বলে টলে আমি হচ্ছে টেলিফোনে কথাও বলছি আসলে। ওরা বলছে আই লেট ইউ নো, আই লেট ইউ বাই টুমরো। সো আমরা অল্টারনেটিভ অন্য টিম দিচ্ছি। 4 মার্চ ঢাকায় শুরু হবে ওয়ার্ল্ড হকি রাউন্ড 2। এরই মধ্যে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে মিশর, ঘানা, ফিজি, চীন আর শ্রীলঙ্কা।
মুজনাব বিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। কানাডা বাংলাদেশ একই গ্রুপে খেলতো, সেই হিসেবে কানাডার না আসাটা প্রকারান্তে বোধহয় স্বাগতিকদের জন্য হ্যাঁ, সুখবর। নিশ্চিতভাবে আইএফএইচ তারা পরিবর্তিত দল দেবে, কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু সেমিফাইনালে যাওয়াটা সহজ হলো। আপনি জানেন যে 2 ফাইনালিস্ট কিন্তু পরের রাউন্ডে যাবে। রাইট, এবং র্যাঙ্কিং এ কিন্তু সবচেয়ে উপরের দল ছিল কানাডা, যাদের একই গ্রুপে খেলার কথা ছিল। আমরা যদি একটু দেখি এখন পর্যন্ত যেই দলগুলো আসলে রাউন্ড 2 খেলবে বাংলাদেশে র্যাঙ্কিং এ তাদের অবস্থান, সবাই কিন্তু শীর্ষ 50-এর দল, এবং এই র্যাঙ্কিংটি প্রকাশ করা হয়েছে এই জানুয়ারিতেই। আমরা দেখছি পুল এ তে কিন্তু কানাডা ছিল, যারা এই টুর্নামেন্টে নাম প্রত্যাহার করে নিয়েছে। এর পরপরই 18 নম্বর অবস্থানে আছে চীন, মিশর, তারা দুই দলই খেলবে পুল বি তে। মিশরের অবস্থান হচ্ছে 20 নম্বর র্যাঙ্কিং এ। এরপরে যারা আছে তাদেরকে যদি আমরা দেখি, 31 নম্বর র্যাঙ্কিং এ আছে ওমান, এবং বাংলাদেশে আছে 32 নম্বর অবস্থানে। এই দুইজন একই পুলে খেলছে, এবং বাংলাদেশের চ্যালেঞ্জটা হবে ওমানকে হারানো, এবং ঘানা খেলবে পুল বি তে। আমরা যদি একটু দেখি যে পুল এ এবং বির বাকি দল কারা, পুল বি তে আছে শ্রীলঙ্কা এবং ফিজি। কম্পারেটিভলি কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলার একটা দারুণ সম্ভাবনা আসলে এই টুর্নামেন্ট। ঠিক তাই, আপনি ঠিকই বলেছেন। আমরা চলে যাচ্ছি পরের খবরে।